আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জামায়াতের পিয়ার আন্দোলন রাজনৈতিক প্রতারণা, বলছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম। জুলাই সনদে ডক্টর ইউনূসের গড়া ৫ নম্বর আর্টিকেল বিপ্লবীদের জন্য ফাঁসির রশি অপেক্ষমান। আর থাকছে শাপলা প্রতীক ছাড়া বিকল্প কোনো অপশন নেই, বলছেন হাসনাত আবদুল্লাহ। এবং সবশেষ জানিয়ে দেব, খালেদা জিয়া সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন, বলছেন রুহুল কবির রেজভী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানার পুরো বিস্তারিত। জামায়াতের পিয়ার আন্দোলন রাজনৈতিক প্রতারণা। জামায়াতে ইসলামীর তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। রোববার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন। ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক বলেন, আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়ার ভ্রান্ত পথে চলিত এবং জনগণের গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপ ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য। নাহিদ লেখেন, ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের মূল সংস্কার দাবি ছিল সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা। আমরা এমন ভিত্তিগত সংস্কারের চারপাশে একটি গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামো বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। তিনি আরও লেখেন, কিন্তু জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডা চিন্তাই করে একে সুকৌশলে পিআর ইস্যুতে নামিয়ে আনে এবং বিষয়টি নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য সংস্কার ছিল না, বরং ছিল কৌশলী প্রতারণা। অভিযোগ করেন নাহিদ লেখেন, জামায়াত কখনোই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি, না জুলাই অভ্যুত্থানের আগে না পরে। তারা কখনোই কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে কিংবা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়নি। তিনি জানান, ঐকমত্য কমিশনে জামায়াতের হঠাৎ করে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া আদর্শগত বিশ্বাসের প্রকাশ ছিল না, বরং এটা ছিল একটি রাজনৈতিক অনুপ্রবেশ, সংস্কারের ছদ্মবেশে নাশকতা। এনসিপির আহ্বায়ক বলেন, আজ বাংলাদেশের জনগণ এ প্রতারণা পরিষ্কারভাবে বুঝে গেছে। তারা এখন জেগে উঠেছে এবং আর কখনো কোনো ভুয়া সংস্কারবাদী বা ষড়যন্ত্রবাদী শক্তির দ্বারা প্রতারিত হবে না। না সর্বশক্তিমান, না এদেশের সার্বভৌম জনগণ, কেউই আর কখনো অসৎ সুবিধাবাদী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলো শাসন করার সুযোগ দেবে না। এদিকে ডক্টর ইউনূসের জুলাই সনদ তৈরির ৫ নম্বর আর্টিকেল বিপ্লবীদের জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি। ঘটা করে ডক্টর ইউনূস শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করালো প্রায় ২৫টা দলকে। এর ভেতরে ছিল না এনসিপি। আবার ওই দিনই জুলাই যোদ্ধারা, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, যারা শহীদ হয়েছে জুলাইয়ে, তাদের পরিবাররা এসেছিল তাদের দাবি জানাতে সংসদ ভবনের এলাকায়, যাতে করে তারা ন্যায্য মর্যাদাটা পান এবং আইনিগতভাবে তাদেরকে সম্মান দেওয়া হয়। অথচ ডক্টর ইউনূসের পুলিশ তাদেরকে বেদমভাবে প্রহার করে। আর এই আঘাতে হাত হারা এক আতিকুলের হাতটা, কৃত্রিম হাতটাও ভেঙে পড়ে যায়। এভাবে অনেকেই আবার হসপিটালে যেতে হয়েছে এই ডক্টর ইউনূসের পুলিশের হাতে লাঠিচার্জের কারণে। এতদিন মানুষ বলতো শেখ হাসিনার হাতে রক্ত লেগে আছে, অথচ যে মানুষটাকে স্বপ্ন নিয়ে দেশের ২,০০০-এর বেশি ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছিল, সেই ডক্টর ইউনূসের হাত এখন রক্তে রঞ্জিত হচ্ছে। জুলাই যোদ্ধাদের দাবি তো দূরের কথা, নিজেদের পকেট ভারী করছে বিশেষ করে কিছু উপদেষ্টারা। অথচ যেখানে কথা হওয়ার কথা ছিল যে জুলাই যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, আইনি ভিত্তিতে তাদেরকে সম্মান দেওয়া হবে, তাদের চিকিৎসার ব্যয় রাষ্ট্র মেটাবে, সেগুলো ঠিকভাবে না করে তারা নিজেদের আখের গুছিয়েছে। হয়তোবা সেফ এক্সিট নিয়ে তারা চলেও যাবে ক্ষমতা ছাড়ার পরপর। এদিকে বিপ্লবীদের জন্য যে ফাঁসির রশি অপেক্ষা করছে তা দৃশ্যমান। ৫ নম্বর আর্টিকেলে বলা হয়েছে,
15 থেকে 16 বছর 17 বছর এই এবং 2024 সালে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সবগুলো হত্যাকাণ্ডের বিচার করা হবে। এতে উল্লেখ আছে পুলিশের হত্যাকাণ্ডেরও। আর যদি পুলিশের হত্যাকাণ্ডের বিচার হয় তাহলে নিশ্চিতভাবে জুলাই যোদ্ধারা আবার জেলে যেতে হবে, কেউ ফাঁসির কাস্টে ঝুলতে হবে। যেহেতু এই আইনে সবাইকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে, কারণ পুলিশকে তখনই আঘাত করা হয়েছিল যখন পুলিশ একের পর এক শত শত মানুষকে হত্যা করেছে। তারপর খুবই গুসায় মানুষ পুলিশের উপর চড়াই হয় এবং তাদের উপর হামলা করে, এতে বেশ কিছু পুলিশ নিহত হয়। কিন্তু এই সরকারের যে আর্টিকেল, সেই আর্টিকেল পরবর্তী যে কোনো সরকারের জন্য নির্যাতনের একটা দ্বার খুলে দিচ্ছে। যখনই দেখবে বিপ্লবীরা কোনো প্রতিবাদ করছে, তখনই বিপ্লবীদের জন্য এই আইনের মাধ্যমে, এই ধারার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে ফাঁসিতে লটকাবে, কাউকে যাবজ্জীবন জেল দেবে। 5 নম্বর আর্টিকেলের যদি এই শব্দচয়ন যদি পরিবর্তন না করা হয় তাহলে নিশ্চিতভাবে ফাঁসির দিকেই এগোচ্ছে এই জুলাই যোদ্ধারা বা বিপ্লবীরা। এদিকে শাপলা প্রতীক ছাড়া বিকল্প কোনো অপশন নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতীক হিসেবে শাপলা ছাড়া কোনো বিকল্প অপশন নেই বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার সকালে নির্বাচন কমিশন এসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। শাপলা প্রতীকের বিষয়ে অনড় অবস্থানের কথা তুলে ধরে এসি চিঠি জবাবও তারা দিয়েছে। বৈঠক শেষে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, শাপলা ছাড়া বিকল্প কোনো অপশন নেই। আমরা বিকল্প কেন নেব, এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে। আমরা দেখছি এখনও পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা বা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদের দিতে পারেনি। ব্যক্তি নিজের ইচ্ছে মতো একটা ব্যাখ্যা দাঁড় করেছে। শাপলা কেবল শাপলা, এবং শাপলার জন্য এই মার্কার জন্য আমরা আমাদের জায়গার ধীর রয়েছি। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই শাপলাকে অবশ্যই আমরা অর্জন করব। এছাড়া কোনো বিকল্প নেই উল্লেখ করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে এই সিদ্ধান্তগুলো আসলেই চাপিয়ে দেওয়া। তিনি বলেন, ইসিকে প্রাতিষ্ঠানিক অটোক্রেসি তৈরি হয়েছে। ইসির মনোভাব দেখে মনে হচ্ছে বিদ্যমান দলগুলো যে মার্কা দেওয়া হয়েছে কোনো নীতিমালা নেই। এর আগে বেলা 11টার দিকে এসি সচিবালয়ের সচিবের সঙ্গে হাসনাত আবদুল্লাহ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম বৈঠক করেন।